কোরআন শরীফের মধ্যে গালি আছে না নাই? কয় কি কয়? কোরআন শরীফের মধ্যে গালাগালি আছে? অবশ্যই আছে। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। কোরআন শরীফে আছে না নাই হাফেজ সাহেবরা? কি মানে? হুজুর সাক্ষী, হুজুর মুহাদ্দিস, উলামা ইকরাম, বহুত বড় মাহের। বয়স আমার এনেছে বেশি হলি, উনি আমার 10 বছর পড়াতে পারে, আর হুজুর তো আমার সাথে 5-7 বছর আগে পারে। অবশ্যই বহুত বড় আলেম। আমি গ্রামগায় ছোট্ট একটা মাদ্রাসায় থাকি, আর হুজুর নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস, বহুত বড় আলেম। মিথ্যে কথা কইলে আমাকে গলা চিপে বের করে দিতে পারে। আরো বাড়ি তো গোপালগঞ্জ, তো বিপদ নিয়ে ঘুরি সাথে সাথে, বিপদের অভাব নেই, দুর্বলতা বিরাজ করে। আল্লাহু আকবার। সবই আল্লাহ পারে। সবই কে পারে? সবই কে পারে? আল্লাহ পারে। অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা। 2 বছর আগে বাইরে যে বলতো আমার বাড়ি গোপালগঞ্জ, কেমন যেন একটু খুশি খুশি থাকতো। এমন বাড়ি যে কইতেই সাহস পাই না আমার বাড়ি গোপাল, ওই যে ফরিদপুরের এক কোনায়। আল্লাহু আকবার। আল্লাহ সব পারে। তো কোরআন শরীফে আছে না উলাইকা কাল আনআম? আরবি তরজমা জানেন? সেম কলিং যেতে কয় সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এক শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। অ্যানিম্যাল মানে চতুষ্পদ জন্তু, আনআম মানে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু মানে কি? সব কি হালাল গরু, সব কি হালাল মহিষ, সব কি হালাল হরিণ? চতুষ্পদ জন্তুর মধ্যে শুয়োর, শুয়োরের বাচ্চা শুয়োর, বুড়ো শুয়োর, দাঁতালি শুয়োর আছে না? তাহলে কাল আনআম মানে এগুলো শুয়োর কুত্তর মতো। তাহলে শুয়োর আর কুত্তো কেউ কেউ যদি শক্ত কথা বলি সেটা গালি হয়ে যায় না? গালি হয় না? এরপরে আল্লাহ আরো নামাই ফেলছে বালহুম আদাল্লু, এই মানুষগুলো শুয়োর কুত্তর চাইতেও নিচে। তাহলে আর কি বলা যায় কোন? তো চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে বোঝে না, দিল আছে, অন্তর আছে বোঝে না, ব্রেন আছে বোঝে না। কি কয় বোঝে না কে? এই যে কতটা বানাইছে, মোবাইল বানালো, মাইক বানালো, তারপরে কম্পিউটার বানাইলো, লাইট বানালো, কারেন্ট বানাইলো, বিমান বানাইলো, রকেট বানাইলো, কত অস্ত্র বানাইতেছে। দুনিয়ার সব আবিষ্কার তো তারা করে, আবার তাদেরকে কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়েও খারাপ। তা বোঝে না মানে যা বোঝা দরকার তা বোঝে না। কথা বলেন, যা বোঝা দরকার তা বোঝে না, যা বোঝা দরকার তা বোঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শোনে না, কান আছে শোনে না। শোনে না কি মানে? শোনে না তা না। একটা গরুরে কইলেন মেবাই একটু সরিয়ে দাঁড়াও, গরুরে মেবাই তাওই সাহেব কাগা এই কয়ে ডাক দিলি সে কি বোঝে যে আমারে ডাকতেছে না কারে ডাকতেছে? এই শব্দটা তার কানে গেছে কি যায় নাই? এই শব্দটা তারে যে কথাটা বললাম এটা সে কানে যায় নাই, কিন্তু যাওয়ার পরও এই শোনার যে প্রতিক্রিয়া হওয়া দরকার তা কি গরুর থেকে প্রকাশ পায়? কোনদিন পায়? সেম একটা মানুষ, মুসলমান মানুষ, দুনিয়ার সব কিছু বোঝে, সব কিছু শোনে, কানে এত কথা যায়, এরপরও সেই কথার থেকে কোনো প্রতিক্রিয়া আসে না। সে কথা যে তারে বলছি না কাকে বলছি এটার থেকে কোনো বাস্তব কিছু দেখা যায় না। তাহলে ওই গরুটা আর এই মানুষটার ভিতরে কোনো পার্থক্য আছে? সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে দেখে না। চোখ আছে কি দেখে না? যা দেখা দরকার তা দেখে না। আপনারা চার দোকানে বসে আপনাদের দিক চা স্টলে টেলিভিশন আছে, মাশাআল্লাহ, সুন্নত সব জায়গায় আছে। নবীর সুন্নত না শয়তানের সুন্নত? সুন্নত সব জায়গায় আছে। চার দোকানের যে সাইজ, আল্লাহু আকবার, 10টা আতল ভাঙ্গা কাপ, একটা হ্যান্ডেল ভাঙ্গা কেতলি, লেগাম পাড়া 2 ডিশ বল, 100 গ্রাম চা, 250 গ্রাম চিনি, 2 খান বাঁশ ফাড়িয়ে 4 দিয়ে ছটা বানাইয়ে তাই দিয়ে বেঞ্চ বানাইতেছে। 40,000 টাকা দামের টেলিভিশন। পুঁজি দেখছেন কি? আর এদিকে টেলিভিশনটা আছে 40,000, সেটা আনছে কোন জায়গাতে? কারণ এইগুলো তো কিনা লাগে নিজের টাকা দেয়, ওটা তো কিস্তিতে আনা যায়। হযরত কিস্তি আছে না দেশে? আল্লাহু আকবার, সারা দেশে আছে। আল্লাহ, তো চার দোকানে টেলিভিশন চলতেছে, মানুষ বসে বসে দেখে। আপনাদের ওই চার দোকানের সামনে দিয়ে গরু যায়, কুত্তো যায়, ছাগল যায়, ওরাই কি দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন দেয়? ওরা কি কয় যে তোরা জাতি থাক, আমি এই যে খবরটা শুনি আসি? চোখের সামনে ওরাও দেখে টেলিভিশন চলে, কানেও তার আওয়াজ শোনে, কিন্তু সে আওয়াজ শোনার দ্বারা তারা কোনো ফায়দা নাই, তার দেখার ভিতরে কোনো ফায়দা নাই। তারা দেখেও দেখে না, শুনিও শোনে না, কি বললো তা বুঝেও বোঝে না। এক শ্রেণী মানুষের সামনে কোরআন হাদিস জীবন ভরে বর্ণনা করা হবে, সারা জীবন ভরে বর্ণনা করা হবে, এরকম হজের পর হজ হবে,
উলামায়ে কিরাম জুমার দিন বয়ান করবে, অথচ কথা যেন শুনিও শোনে না, বুঝেও বোঝে না, কথাগুলো দেখেও। উলাইকা কাল আনআম, আল্লাহকে এগুলো শুয়োরের বাচ্চা, শুয়োরের মতো। কাল আনআম মানে তো সবই, আমি একটা কব আর একটা যত আছে সব কব। তাহলে কোরআন শরীফ দিয়ে যদি শক্ত কথা বলে, কাহারও মতা মোড়ামুড়ি করার কায়দা আছে? আমি যে তর্জমা বলছি ভুল বলছি হুজুর, তাহলে এই তর্জমা আমি ভুল বলি না, হুজুরা সাক্ষী দিলেন। দেন কোরআন শরীফেও গালি দিয়েছে, যেহেতু আয়াত পড়ে গালি দিছে এই জন্য কেউ কথা কয় না। আর এমনি যদি শক্ত একটা কথা বলি তাহলে সে সময় অ্যাকশন শুরু হয়ে যাবে, রিয়েকশন। এই জন্য আল্লাহ পাক বলেন কিয়ামতের আগ পর্যন্ত কোথায় কি লাগবে সব আমি জানি। মাঠের মধ্যে জায়গা সংকুলন হবে না। তোমরা হুজুররা বক্তারা বাংলায় ডাকলে কেউ আসবে না। কোরআন শরীফের আয়াত পড়ে যখন ডাক দিবা তখন উম্মত দুর্বল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা একটা আয়াত রেখেছে, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস, যখন তোমাদের মজলিসের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না বলে বলা হবে, আর বলা হবে ফাসসাহু, আসো একটু আগায় বসো, আসো একটু আগায় বসো, একটু জায়গা করে দাও। ফাসসাহু ইফসাহিল্লাহু লাকুম, ফাসসাহু ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু, যখন বলা হবে জায়গা করে দাও, ফাসসাহু, দেরি করো না, জায়গা করে দাও, দাও দাও তাড়াতাড়ি জায়গা করে দাও। ওই কত মানুষ ধর রাস্তায় দাঁড়াইছে, ওকে একটু বসতে দাও। তখন আপনি বলবেন আমি কত আগে আইসে জায়গা নিয়ে বসে রয়েছি, ভালো জায়গা দাঁড়িয়ে বুঝে বসছি, আর কলি সরি বসবানি, আমারে এর বিনিময় কি দিবা কও, পছন্দ হলে জায়গা ছাড়বো নালি ছাড়বো না, তাই তো নাকি কথা বলে? আমি আগের তো এসে পরিষ্কার জায়গা বইছি, তার একজন কিডা ফাঁসে এসে পিছনে এসে বাড়ি দাঁড়ায় থাকলো, আমার এত কি দায় থাকছে তার জায়গা ছাড়িয়ে দেবো? হ্যাঁ এই জায়গা ছাড়তে রাজি আছি, যদি এসছে ভালো জায়গা দাও তাহলে ছাড়বো। আমি তো সেই অভ্যাস আমার, আমি এসছে ভালো না পেলে ছাড়বো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বভাব, আমি এই জায়গাতে উঠে ওই জায়গা বসবো, যদি এখান থেকে ওই জায়গা বসার ভিতরে আমার লাভ হয় তাহলে উঠবো, কথা কন না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম বলছেন যে আব্বা, সব নবী যা করে আপনিও তো তাই করেন। সব নবী কলেমার দাওয়াত দিয়েছে, আপনিও কলেমার দাওয়াত দেন। সব নবী নামাজের দাওয়াত দিয়েছে, আপনিও তাই দেন। সব নবী যাকাতের কথা বলেছে, বেশি হয়ে যাচ্ছে, সব নবী যাকাতের দাওয়াত দিয়েছে, আপনিও তাই দেন। সব নবী যা করে আপনিও তাই করেন। ফাঁকে কোন নবীকে, আপনার আগে কোন নবীকে আল্লাহ খলিল বলে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ইব্রাহিম খলিলুল্লাহর মানে কি? আল্লাহর ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। এমনি তো বন্ধুর অভাব নাই। 8 বছর দোস্ত কোন জায়গা যায়, ওই দোস্ত আর একেবারে বিছানে শোয়া দোস্ত কি এক দরে বিক্রি হয়নি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোস্ত বোঝানোর জন্য আরবিতে অনেক শব্দ, সাদিক, রফিক, হামিম, হাবিব, এই অনেক শব্দ আছে, তার ভিতরে খলিলও একটা। তো খলিল কইল কেন আপনাকে? তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছে, আমি 3 গুণে আল্লাহর খলিল হয়েছি। কয় গুণ মনে থাকবে? কয় গুণ? 3 গুণে আল্লাহর খলিল হয়েছি। কি কি আব্বা বলেন? তাই 1 নম্বর গুণ হলো আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না। এই ছাত্ররা মুখস্থ করো, আমরা আর বেশি দিন থাকবো না, এনে এসে অস করা লাগবে না। পড়িয়ে অস করার দিন শেষ। মোবাইল পেয়ে গেছো না, পড়ালে বাস। শুনিয়ে 2 লাইন মুখস্থ রাখতে পারলে এনে এসে বসবা, মাইক ধরতে পারলে খালি টের পাও, ফু দিলি টাকা, কমপক্ষে শিখে রাখিস। আর পড়িলে শেখার দিন শেষ, কথা কন না? ছাত্রদেরকে মাদ্রাসায় নিজ মসজিদের মধ্যে যেয়ে দেখি, আমার মাদ্রাসার মসজিদে 2 দল গোল হয়ে বসে গেম খেলতেছে। সেই দুটি নিয়ে গেলাম মোবাইল, পড়ালেখা সব শেষ হয়ে গেছে। এই জন্য ছাত্রটা একটু খেয়াল করবে। 3 গুণে আল্লাহর খলিল। কয় গুণ? 1 নম্বর গুণ হলো আমি মেহমান ছাড়া খানা খাই না। মানুষ মেহমান পাইলে ভালো, না হইলে বিড়াল কুত্তা নিয়েও তাদের প্লেটে করে খাবার দিয়ে তোরা আগে খা, তারপরে আমি খাই। এই যেদিন থেকে এই অভ্যাস শুরু করছে সেই দিন থেকে উনি মেহমান ছাড়া কোনোদিন খানা খায় না। সূরা জারিয়াতের মধ্যে আসছে, আল্লাহু আকবার। একবার উনি এই সিদ্ধান্তে যে মেহমান ছাড়া খানা খাবে না, আর মেহমান উনার বাড়ি আসবে কি আসবে না, মেহমান পাবে কি পাবে না, এটাও কুদরতি কলমে আগে লৌহে মাহফুজে লেখা আছে না নাই? সবকিছু তকদির আগে লেখা আছে না? তো পরপর 3 দিন উনার নামে কোনো মেহমান বরাদ্দ নাই। খেয়াল করেন, পরপর 3 দিন কোনো মেহমান বরাদ্দ নাই। তো এখন রান্না হয় খায় না, রান্না হয় বসে থাকে, অক্ত চলে যায়, মেহমানও আসে না, খায়ও না, এমন করে 3 দিন চলে গেছে। তো 3 দিন না খাওয়ার পরে অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে। আর সে আজিমের মালিকের কুদরতি কলিজায় সাড়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালামকে সাথে আরো 8 জন ফেরেশতা দিয়ে, মোট 10 জন অথবা 8 জন, মোট টোটাল 8 জন দিয়ে মেহমানের রূপ দিয়ে পাঠাইছে, যাও আমার ইব্রাহিমকে খানা খাওয়ায় আসো।
উনি তো মেহমান পাইলেই খাবে। তো 8 জন মেহমান, হ্যান্ডসাম সুদর্শন পুরুষ, পাগড়ি পুগড়ি পরা, একেবারে ওই ভাষা বাইরানো প্যান্ট পরা না, যে দেহে খাতি দিতে মনে চান এরম না, বারা খুব দেখার মতো বড় পাগড়ি জুব্বা পরা হুজুর নবীর বাড়ি, নবীওয়ালা মেহমানই গেছে, যে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, মানান্তুম, আপনারা কে? কেন আহনু জুয়ুফুক, আমরা আপনার মেহমান, বলেন না সুবহানাল্লাহ। আর খুশিতে বসেন, তাড়াতাড়ি রিসেপশনে বসাই দিয়ে দৌড়াই গিয়ে গোয়াল ঘরে যেয়ে নগদ বাছুরেরটা জবাই দিছে। আরব দেশের এখনো সিস্টেম আছে, আস্ত বাছুর, ছাগল, এগুলো দুম্বা, ভেড়া, এগুলো রান্না করে দেয়। তো দ্রুত বাছুর শুইলে সাফ করে ঘরের ভিতরে দিছে, আর খুব তাড়াতাড়ি রান্না করে দস্তারখানে দিছে। এখন উনার তো 3 দিনে না খাওয়া ক্ষুধা, আর মেহমান যারা আসছে তারা তো কতকাল খায় না তার ঠিক নাই। তারা সৃষ্টির পরে আজ এক লোকমা খাই নাই। ফেরেশতারা খায় নাকি? এক মিকাইল আলাইহিস সালাম যদি খাতো তাহলে আর আমাকে কপালে কিছু হতো না। বডি কত বড় জানা? আজরাইল যদি খাইতো তাহলে সারা দুনিয়া খেয়ে ফেলাই দিত। আজরাইল আলাইহিস সালামের মূল বডি এত বড়, আজরাইল আলাইহিস সালামের মূল বডি এত বড় যে সারা দুনিয়ার যত পানি আছে, সারা দুনিয়ায় যত পানি আছে, কত 10 মণ পানি হবে না দুনিয়ায়? সারা দুনিয়ায় যত পানি আছে সব পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। এত বড় আজরাইল যদি খাতো তাহলে আমাকে কপালে কিছু হতো? ওরা খায় না। তো যে 10 জন আসছে তারা তো খায় না কোনোদিন, আর উনি খায় না 3 দিন। তো উনি 3 দিন না খাওয়ার ভিতর দিয়ে যে পরিমাণ ক্ষুধার্ত, উনি তো মেহমানের দায়িত্ব কি? আল্লাহু আকবার। আপনার দায়িত্ব হলো মেহমানকে তার রুচি যাচাই করে তার রুচি মুআফিক আপ্যায়ন করা। তো কোন দেশের মেহমানের রুচি কেমন সে দেশের মানুষ জানে না? কথা কন। আমাদের দেশে এই আস্ত ছাগলেরটা বোনা করে দস্তারখানে দিলি কে কি খাতি পারেন জানি না, ও দেখলি আমার মরা মরির মতো বমি আসে। সৌদি আরব গেলে বড় বড় সাহেবকে বাড়ি দাওয়াত পাই, এগুলো দেয়, তো আর সবাইরা খায়, আমি আর একদিক ফিরে বসে থাই, মাঝে মাঝে একটু হাত দেই, না দিলি আবার কেমন হয়। তো মেহমানের রুচি যাচাই করে ফাঁকে এসে গেলে একটু কয়ে যাওয়া লাগে না, কি করবো, খালি সরাই বড়াই নচ্ছে গুছাতে পারলি মনে রে দিয়ে। আল্লাহু আকবার। হুজুর বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহ তাআলার প্রতি যার বিশ্বাস আছে, মান কানা ইউমিনু বিল্লাহ, যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের দিনকে বিশ্বাস করে, ফালইউকরিম যায়ফা, সে মেহমানকে তার মর্যাদা বুঝে সেইভাবে ইকরাম ইহতিরাম করো, এটা ঈমানের অঙ্গ। কাজে ইব্রাহিম আলাইহিস সালাম যে দেশের মানুষ সে দেশে এইভাবে আপ্যায়ন করে, উনি সেইভাবে বাছুরেরটা বোনা করে সামনে দিয়ে বসাই দিয়েছে, খান। এবার তাদের সাইডে তারা বসছে, আর ওনার সাইডে উনি বৈশা, উনি তো খেয়েই নেবে, ওনার তো খিদা লাগছে, ওনার দায়িত্ব মেহমানদারি করা, মেহমানদারি করছে, মেহমান খাক না খাক মেহমানের ব্যাপার। তো মেহমানরা ওই গোস্তে হাত দেয়, মুখে হাত নেয়, কিন্তু ছেড়েও না, গালেও দেয় না, মুখেও দেয় না, আর উনি এক পাশে খেয়েই নিচ্ছে। তো ওনার পেপায় বাচ্চাদের রমক আধা পেট পরিমাণ খাওয়া হয়ে গেছে। এর মধ্যে থেকে ঘরের থেকে ওনার আহলিয়া, ওনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বলতেছে, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন আলা তারা, আপনি দেখেন না যে আপনি খেয়ে নিচ্ছেন অথচ আপনার মেহমানরা খাচ্ছে না, এটা আপনি দেখেন না? মেহমানদের রুচি সম্মত হলো কিনা, কেন খায় না, এটা আপনি খোঁজ নেবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ তুলে দেখেছে সত্যি মেহমানদের পাশ থেকে গোশত ছেড়েই নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, ফামা বালুকুম লিমা লা তাকুলুন, কি হয়েছে আপনাদের, খান না কেন? এটা পছন্দ হচ্ছে না, লাইক হচ্ছে না আপনাদের, খান না কেন? তো দল নেতা জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইন্না লা নাকুলা ওয়ালা নাশরাবা, আমরা খাইও না পানও করি না। ফামান আনতুম, তাহলে আপনারা কোন জাতি যে খান না পান করেন না? কতদিন খান না? কোনোদিন খাই না। তা খান না কেন? নাহনু মালাইকাতুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ফেরেশতা, ফেরেশতাদের বৈশিষ্ট্য জিসমুন নূরানিয়ুন, নূরের একটা বডি, লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, খায়ও না পানও করে না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, জন্ম নেয় না জন্ম দেয় না, লা ইয়াগুতু ওয়ালা ইয়াবুল, পেশাব পায়খানাও করে না, লা ইয়ানামু ওয়ালা ইয়াস্তায়কিজু, ঘুমও যায় না সজাগও হয় না, এমন একটা নূরানি বডি। আমরা সেই নূরানি ফেরেশতা বিদে আমরা খাইও না পানও করি না। তাহলে কেন আসছেন এই বসে আপনি দেন যে আমি মেহমান ছাড়া খাই না, আপনাকে দিন ব্যবস্থা হচ্ছি, আজকে কি কায়দা বায়দা আমরা খাওয়া দিলেন মেহমান ছাড়া? তো কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সুন্নতটাকে অত্যন্ত ভালোবেসেছে, পছন্দ করেছেন যে আপনি মেহমান ছাড়া খান না। আপনার নামে আরো 2 দিন মেহমান বরাদ্দ নাই, আরো 2 দিন মেহমান আসবে না। তো ওই 2 দিনও না খেয়ে থাকলে আপনি আল্লাহর বন্ধু, আপনার কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাক এই প্রসেস তৈরি করার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছেন, মেহমান ছাড়া খানা খায় না। এই গেল আর একটু কয়ে যাই, ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের আগে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এমন করে সমস্ত নবী রাসূলদের কাছে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠান,
এই খেয়াল করেন এই প্রস্তাব দেওয়ার জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বসে প্রস্তাব দিয়েছে জিবরিল আলাইহিস সালাম, ইয়া খলিলাল্লাহ আতামুতুম তাহইয়া, হে আল্লাহর নবী ইব্রাহিম খলিল, আপনি কি মরার জন্য প্রস্তুত আছেন, নাকি আরো অনেকদিন বেঁচে থাকতে চান? দুনিয়ার স্বাদকে আরো নেবেন, নাকি মরার জন্য রেডি আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি মরে যাওয়ার জন্য রেডি। কারণ যেই বন্ধুর প্রেমে পড়া নমরুদের সাথে যুদ্ধ করলাম, অগ্নি পরীক্ষার সম্মুখীন হলাম, আমার বাচ্চাকে জবাই করলাম, যেই বন্ধুর প্রেমে পড়ে আল্লাহ পাক আমাকে 30টা পরীক্ষা নিয়েছেন আর পরীক্ষায় পাসও করার তৌফিক দিয়েছেন, ওই এক বন্ধুর প্রেমে পড়ে সেই বন্ধুকে তো মরা ছাড়া সাক্ষাৎ হবে না। কাজে আমি মরার জন্য প্রস্তুত আছি, আমি মরা ছাড়া বন্ধুর সাথে দেখা হবে না, আমি মরার জন্য প্রস্তুত আছি। তবে জিবরাইল, আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? কয় যে আমি দুনিয়ায় বেঁচে থাকা কালে কোনোদিন মেহমান ছাড়া খাইনি। আরে ভাই খেয়াল, আমি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জীবদ্দশায় কখনো মেহমান ছাড়া খানা খাইনি। আমার মনের একটা তামান্না, মরার পরেও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ আমার মেহমান হবে আর আমি মেজবান হব। আমি মেজবান মানে বাড়িওয়ালা, আমি মেহমানদারি করনেওয়ালা, সারা দুনিয়ার সমস্ত মানুষ মেহমান হবে, এমন একটা মেহমান খানা আমি খুলে রেখে যেতে চাই, যার থেকে সেই মেহমানদারির নেকি আমার আমল নামে আসতে থাকবে। এই প্রসেসটা আমাকে বলো, পদ্ধতিটা আমাকে বলো, তোমার জানা থাকলে বলো, নইলে আরশে আজিমের মালিকের কাছ থেকে শুনে এসে বলো। জিবরাইল বলেন, তাহলে একটু বসেন, আমি শুনে এসে উপরের থেকে। জিবরাইল চলে গেছেন, যাইয়া আল্লাহ পাকের কাছে প্রস্তাব দিয়েছে, আল্লাহ তোমার খলিল তো মরার জন্য রেডি হয়েছে, কিন্তু সে তার আগে মরার আগে এমন একটা কাজ করে রেখে এসে আসতে চায়। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, 1 মুঠ লবণ নিয়ে যাও, 1 মুঠ লবণ নিয়ে যাও, চিনি নিও না, কারণ ওর ডায়াবেটিস আলারা খায় না। লবণ যে কোনো ভাবে রান্না করে হোক, কাঁচা হোক, লবণ খাবে সারা পৃথিবীর মানুষ। কথা বলেন, বিস্কুটের মাধ্যমে, কেকের মাধ্যমে, ভাতের মাধ্যমে, তরকারির মাধ্যমে, সব জায়গা কম বেশ লবণ থাকবেই থাকবে। 1 মুঠ লবণ নিয়ে পানিতে ছেড়ে দাও, আর মিকাইলরে বলো, পানির দায়িত্ব তো পানি মন্ত্রী তো মিকাইল আলাইহিস সালাম, উনারে বলো পানির মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে যাতে লবণ পৌঁছিয়ে দেয়। আর বিশ্বের যে প্রান্ত থেকে যেখান থেকে পানির ভিতর থেকে লবণ বের করে খাবে, সে জায়গার থেকে আমার ইব্রাহিমের মেহমান হবে, আর ওই লবণ খাওয়া মেহমানদারির নেকি আমার ইব্রাহিম পাইতে থাকবে। নিয়ে রগলাইয়া পানিতে যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা এই পানির ভিতরে লবণকে টনকে টন কি পরিমাণ বানাচ্ছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিনও লবণের সংকট এখনো হয় নাই, কোনোদিনও হবেও না। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত। আল্লাহু আকবার। তো দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম এই মেহমানখানা খুলে রেখে গেছেন। এদিক তাকান, একটু কথা বলি, ফাঁকে একটু বলে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের তো নেকির অভাব ছিল, এই জন্যই পরবর্তীতে একটা লাইন করে গেছে যে যা কামাই গেলাম এদের তো বাকি খেয়ে বাঁচতে পারবো না, একটা হদ খুলে দিয়ে গেলাম কবরে বসে হইতে, যাতে 2-4টা আসতি তাহলে তাই। এই নাকি প্রশিক্ষণ দিয়ে গেছে জলিলুল কদর নবী রসুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসলিম জাতির পিতা। আমার নবীর চাইতে বড় নবী পৃথিবীতে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে 100,000 গুণে দামি আমাদের নবী। কথা বলুন ঠিক ঠিক না? সেই আমাদের নবীও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত অনেকগুলো নিজের শরীয়তের মধ্যে রেখে গেছে, যে এটা মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যেমন বগলের পশম পরিষ্কার করা, তারপরে মোছ কাটা, দাড়ি রাখা, খতনা নেওয়া, তারপরে নখ কাটা ইত্যাদিটা, ঢিলা ব্যবহার করা, মেসওয়াক ব্যবহার করা, এরকম অনেক সুন্নত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সেগুলো সর্বোপরি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আমাদের ভিতরে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এত বড় জলিলুল কদর নবী হইয়া মরার পরে কিয়ামত পর্যন্ত যদি সদকা জারিয়ার একটা লাইন খুলে রেখে যেতে পারে, তাহলে আমার আপনার দরকার আছে না নাই? জন সদকা কইছি টের পাইছে না, অর্ধেক লোককে কইছে আছে, আর অর্ধেক কই না দরকার নেই। দরকার নাই তা কই নি, চুপ করে রয়েছে। আমার আপনার এমন করে ট্রাস্ট খুলে রাখা দরকার আছে না নাই? সদকা জারিয়ার লাইন খোলা দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 নম্বর সুন্নত মনে আছে নাকি, যে কারণে আল্লাহর খলিল হয়েছে? 2য় নম্বর গুণ হলো, কয় কি আমি দিন ও দুনিয়া আমার সামনে একসাথে উপস্থিত। দিন ও হালাল দিন, মানে দুনিয়া হালাল দুনিয়া, আর দিন তো দিনই। দিন বোঝেন? দিন মানে রাত দিনের দিন না, ধর্ম দিন, ধর্মের কাজ, দিনের কাজ, এটা তো অবশ্যই আল্লাহ মনোনীত। আর দুনিয়া তার সামনে একই সাথে উপস্থিত। দুনিয়া এবং বৈধ দুনিয়া হারাম না। এই বৈধ দুনিয়া ধরতে গেলে জাস্ট টাইমে দিনের ওই কাজটা ছুটে যায়। খেয়াল করতেছে না? খেয়াল করতেছেন? আপনি ওই 3 গুণ অর্জন করতে পারলে আল্লাহর খলিল হবেন নিশ্চিত। কয় যে খলিল, আমাকে গ্রামে কত খলিল আছে, আগে শোষে না, মুইতে পারি না, নামাজ পড়ে না, খলিল। ওরম খলিল আমাকে দেশে আছে, একজনের নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ।
আতর আলী শুনে মনে হয় যেন ওর সারা গায়ে আতরের মতো জ্ঞান, কিন্তু বগল দিয়ে কুইয়ে গন্ধ, গালে গন্ধ আতর আলীর। ওই খলিল না, যে খলিল মানে আল্লাহর ক্লোজ ফ্রেন্ড, এই খলিল হবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর গুণ মেহমানদারি করা যাবে। বাড়ি যখন খানা খাইতে বসেন, মেহমান আসছে, মেহমান আসলি প্রথম দিন একই মেহমান আজকে আসছে, কয়েকদিন পর আবারও খাওয়ার সময় সেই মেহমান, পরপর যদি 3-4 দিন খাওয়ার সময় একই মেহমান আসে, শেষে আর অত খুশি আসে না। খাওয়ার সময় আসে, ডেলি খাওয়ার সময় আসে, চোখ গুছাই পড়ে। গুছাবেন না। ও যদি আপনার হাড়িতে খানা খায়, আল্লাহর কসম আপনার ভাত খাইনি। আপনার হাড়িতে সেই মেহমান খানা খায়, ডেলি ওক্তে খায়, আল্লাহর কসম আপনার ভাত খাইনি, আপনার খানা খাইনি। আপনার খানা যদি সে খাইতো, তাহলে আপনার খানা হতো সেটা। আপনারটা তো সে কোনো মতে খাতে পারবে না। সেটা যদি তারই না হবে, সে খাইতে পারতো না। আপনার হলে তো আপনি খাতেন। ফাঁকে কি হয়েছে? শুক্রে বাজা আর কে মেহমান তু, শুক্রে বাজা আর কে মেহমান তু, খানায় কদমি খুরাদত খানে তু। মেহমানের খানাই সে খায়, তার রুজি সে খায়। বাকি একটা ঘটনা ঘটে গেছে, আপনারে দিয়ে আল্লাহ তাআলা ইনকাম করাইছে, আপনার বউরে দিয়ে রান্না করাইছে, আপনার মেয়েকে দিয়ে হাড়ি থেকে বাড়াইছে, আপনার ছেলেকে দিয়ে কাছারিতে পরিবেশন করাইছে। এই 4 জনের 4 বস্তা নেকি দিয়াবে, অথচ রুজি কিন্তু যে খাইছে তার। কামাই করাইছে আপনার দিয়ে, রান্না করাইছে বউরে দিয়ে, হাড়ির থেকে বাড়াইছে আপনার মেয়েকে দিয়ে, আর কাছারিতে পৌঁছে দিয়েছে ছেলেকে দিয়ে। এই 4 জনকে আলাদা নেকি দিয়েছে শুধু মেহমানদারি কারণে। আর মেহমান তার নিজের খানাই সে খাইছে। কাজে চোখ গুছাবেন কে? কতক্ষণ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।